তোমাদের জীবন বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ সিলেবাস থেকে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে বাছাই করা সেরা 10 থেকে 15টা করে প্রশ্ন কিন্তু নেওয়া হয়েছে, মানে বাছাই করে নেওয়া হয়েছে। আর সেই বাছাই করা প্রশ্নগুলো কিন্তু এখানে আমি দিয়েছি। প্রত্যেকটি চ্যাপ্টার থেকে 10 থেকে 15টি করে কোশ্চেন নিয়েছি কিন্তু আমি মাত্র। আর এই প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু অনেক অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে দেখে নেওয়া যাক প্রশ্নগুলি, আর এই প্রশ্নগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে শুরু করে দাও। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ন্যস্টিক চলন কাকে বলে? 2 নম্বর প্রশ্ন, উদ্দীপক ও উদ্দীপনার সম্পর্ক কি? উদ্দীপক কত প্রকার ও কি কি? 3 নম্বর প্রশ্ন, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন, সঠিক মাত্রায় হরমোন ক্ষরিত না হলে কি ঘটনা ঘটতে পারে? উদাহরণ সহ লেখো। আবারও বলছি, প্রত্যেকটি চ্যাপ্টার থেকে বাছাই করা 10 থেকে 15টি করে প্রশ্ন কিন্তু রাখা হয়েছে এখানে। 4 নম্বর প্রশ্ন, সঠিক মাত্রায় হরমোন ক্ষরিত না হলে কি ঘটনা ঘটতে পারে? উদাহরণ সহ লেখো। 5 নম্বর প্রশ্ন, হরমোনকে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক বলার কারণ কি? 6 নম্বর প্রশ্ন, এসটিএইচ যাকে বলে সোমাটোট্রফিক হরমোন কম ক্ষরণের ফলে কি রোগ হয়? 7 নম্বর প্রশ্ন, জিব্বেরেলিনের 2টি উৎস ও 2টি কাজ উল্লেখ করো। 8 নম্বর প্রশ্ন, ট্রপিক চলন ও ন্যস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো। 9 নম্বর প্রশ্ন, গলগণ্ড এর কারণ ও উপসর্গগুলি লেখো। 10 নম্বর প্রশ্ন, অক্সিন এর ক্ষরণ স্থল ও ক্রিয়া স্থলের উল্লেখ করো। 11 নম্বর প্রশ্ন, উদ্ভিদ ও প্রাণী হরমোনের পার্থক্য লেখো। 12 নম্বর প্রশ্ন, অক্সিন ও সাইটোকাইনিনের 2টি বিপরীত ক্রিয়া লেখো। 13 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক ও কৃত্রিম অক্সিন এর রাসায়নিক নাম লেখো। 14 নম্বর প্রশ্ন, পাখির উড্ডয়ন পেশিগুলির নাম লেখো। 15 নম্বর প্রশ্ন, সুষুম্না শীর্ষক বা মেডালা অবলঙ্গাটা কি? 16 নম্বর প্রশ্ন, টেস্টোস্টেরনকে অ্যান্ড্রোজেন বলা হয় কেন? 17 নম্বর প্রশ্ন, স্নায়ুতন্ত্র কাকে বলে? 18 নম্বর প্রশ্ন, হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া কাকে বলে? 19 নম্বর প্রশ্ন, মানুষের স্নায়ুতন্ত্র কয় প্রকার ও কি কি? 20 নম্বর প্রশ্ন, শর্ত সাপেক্ষ এবং শর্ত নিরপেক্ষ প্রতিবর্তক ক্রিয়ার পার্থক্য নির্দেশ করো। 21 নম্বর প্রশ্ন, প্রান্ত সন্নিকর্ষ কি? 22 নম্বর প্রশ্ন, সাইটোকাইনিন এর উৎস ও কাজ উল্লেখ করো। 23 নম্বর প্রশ্ন, কোষ চক্রের দশাগুলি একটি সারণী বা পর্যায় চিত্রের সাহায্যে দেখাও। 24 নম্বর প্রশ্ন, মেনিনজেস এর অবস্থান ও কাজ লেখো। 25 নম্বর প্রশ্ন, বল ও সকেট সন্ধি কাকে বলে? 26 নম্বর প্রশ্ন, পার্থেনোকার্পি কাকে বলে? এর 2টি ব্যবহারিক গুরুত্ব লেখো। 27 নম্বর প্রশ্ন, মায়োপিয়া কি? 28 নম্বর প্রশ্ন, চলন ও গমনের পার্থক্য লেখো। 29 নম্বর প্রশ্ন, অ্যাকশন ও ডেনড্রেনের একটি কার্যগত পার্থক্য লেখো। 30 নম্বর প্রশ্ন, মায়োটম পেশি কাকে বলে? 31 নম্বর প্রশ্ন, মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীর স্নায়ুতন্ত্রের প্রধান গঠনগত পার্থক্য কি? 32 নম্বর প্রশ্ন, ফিমার অস্থি কোনটি? এর কাজ কি? 33 নম্বর প্রশ্ন, ক্ষণপদ বা সিউডোপোডিয়াম কি? 34 নম্বর প্রশ্ন, মাছের গমনে পাখনার ভূমিকা কি? 35 নম্বর প্রশ্ন, সিলিয়া কাকে বলে? 36 নম্বর প্রশ্ন, বল ও সকেট সন্ধির বৈশিষ্ট্য কি? 37 নম্বর প্রশ্ন, ফ্লাজেলা কাকে বলে? 38 নম্বর প্রশ্ন, ফ্লাজেলা কোথায় কোথায় দেখা যায়? 39 নম্বর প্রশ্ন, অ্যামিবয়েড গমন বলতে কি বোঝো?
40 নম্বর প্রশ্ন, ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড ক্রোমোজোম বলতে কি বোঝো? নেক্সট কোশ্চেন, মানুষের বার্ধক্যজনিত লক্ষণগুলি কি কি? 42 নম্বর প্রশ্ন, সেক্স ক্রোমোজোম কাকে বলে? 43 নম্বর প্রশ্ন, জনন অন্যান্য শারীরবৃত্তীয় প্রক্রিয়ার মতো অত্যাবশ্যকীয় নয় কেন? 88 নম্বর প্রশ্ন, জিও দশা কাকে বলে? 45 নম্বর প্রশ্ন, 44 মানে 44 XY এবং 44 XS ক্রোমোজোম বলতে কি বোঝো? 46 নম্বর প্রশ্ন, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো। 47 নম্বর প্রশ্ন, কোষ বিভাজনের সঙ্গে বৃদ্ধির সম্পর্ক লেখো। 48 নম্বর প্রশ্ন, ক্রসিং ওভার কাকে বলে, এর গুরুত্ব কি? 49 নম্বর প্রশ্ন, পুংজনি বা পার্থেনোজেনেসিস কাকে বলে? অপুংজনি, এটা হবে অপুংজনি বা পার্থেনোজেনেসিস কাকে বলে, এর প্রকারভেদগুলি উল্লেখ করো। 50 নম্বর প্রশ্ন, বৃদ্ধি কাকে বলে, দিনিশেক কাকে বলে? 51 নম্বর প্রশ্ন, স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 52 নম্বর প্রশ্ন, যৌনক্রম কাকে বলে, এর গুরুত্ব লেখো। 53 নম্বর প্রশ্ন, বেম তন্তু কাকে বলে, এটি কত প্রকারের? 54 নম্বর প্রশ্ন, কায়াজমা কি? 55 নম্বর প্রশ্ন, স্বপরাগযোগী উদ্ভিদের সঙ্গে ইতর পরাগযোগী উদ্ভিদের দুটি পার্থক্য লেখো। 56 নম্বর প্রশ্ন, মায়োসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? 57 নম্বর প্রশ্ন, বার্ডিং বা কর্কটগম কাকে বলে, উদাহরণ দাও। 58 নম্বর প্রশ্ন, পুষ্পাক্ষ বা থ্যালামাস কাকে বলে, এর কাজ কি? 59 নম্বর প্রশ্ন, ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 60 নম্বর প্রশ্ন, মাছের যে কোনো দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। 61 নম্বর প্রশ্ন, জরায়ুজ অঙ্কুরোদ্গম, জরায়ুজ অঙ্কুরোদ্গম বলতে কি বোঝো? 62 নম্বর প্রশ্ন, বর্ণান্ধতা কাকে বলে? 63 নম্বর প্রশ্ন, শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। অধিমূল কাকে বলে? 64 নম্বর প্রশ্ন, খাদ্যের সন্ধান ও অবস্থান জানানোর জন্য মৌমাছিরা কি কি নাচ প্রদর্শন করে? 65 নম্বর প্রশ্ন, খাঁটি ও সংকর জীব বলতে কি বোঝো? কোয়াসার্ভেট কি? নাইট্রিফিকেশন বলতে কি বোঝো? 66 নম্বর প্রশ্ন, বায়োজিনেটিক সূত্রটি লেখো। বিয়োজক কাকে বলে, উদাহরণ দাও। 67 নম্বর প্রশ্ন, বায়ু দূষণ কাকে বলে? অ্যারোসল কি? 68 নম্বর প্রশ্ন, মাটির উর্বরতা বৃদ্ধি ও হ্রাসে ব্যাকটেরিয়ার ভূমিকা কি? 69 নম্বর প্রশ্ন, ফুসফুসের ক্যান্সারের কারণগুলি কি কি? 70 নম্বর প্রশ্ন, জলাভূমিকে কেন প্রকৃতির বৃক্ষ বলা হয়? 71 নম্বর প্রশ্ন, সুন্দরবনের কয়েকটি বিলুপ্তপ্রায় উদ্ভিদ ও প্রাণীর নাম লেখো। 72 নম্বর প্রশ্ন, কি কি কারণে অ্যাজমা ঘটে? অম্ল বৃষ্টি বলতে কি বোঝো? 73 নম্বর প্রশ্ন, জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কাকে বলে? রেড ডাটা বুক কাকে বলে? 74 নম্বর প্রশ্ন, ভারতের জনসংখ্যা বিস্ফোরণের দুটি কারণ লেখো। 75 নম্বর প্রশ্ন, জাতীয় উদ্যানের দুটি বৈশিষ্ট্য লেখো। 75 নম্বর প্রশ্ন, জাতীয় উদ্যানের দুটি বৈশিষ্ট্য লেখো। 76 নম্বর প্রশ্ন, সংরক্ষণের যে কোনো দুটি উদ্দেশ্য লেখো। 77 নম্বর প্রশ্ন, ভারতের কোন কোন অঞ্চলে প্রচুর পরিমাণে জীববৈচিত্র্য লক্ষ্য করা যায়? 78 নম্বর প্রশ্ন, অভয়ারণ্য কাকে বলে, দুটি উদাহরণ দাও। অভয়ারণ্য কাকে বলে, দুটি উদাহরণ দাও। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।